দেখো আজকে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার। আগের দিন আমরা অটো ফিল্টার করেছি, আজকে অ্যাডভান্স ফিল্টার করব। তো অ্যাডভান্স ফিল্টার কিসের জন্য ইউজ করা হয় আমি বলেছিলাম, যদি কোনো কমপ্লেক্স ক্রাইটেরিয়া থাকে, একসাথে দুটো শর্ত দিব বা তিনটে শর্ত দেবো, একাধিক শর্ত যদি দিতে চাও তখন তুমি অ্যাডভান্স ফিল্টার ইউজ করতে পারো। ঠিক আছে? তো অ্যাডভান্স ফিল্টারের ক্রাইটেরিয়াগুলো কীভাবে লিখতে হয়, ক্রাইটেরিয়া মানে হচ্ছে শর্ত। শর্ত লেখার নিয়মটাকে এখানে একটু ভালো করে দেখে নাও। যে যে তোমার টেবিলটা করবা সেই টেবিলের উপর ফিল্টার করবা, এবং তার যে হেডিংয়ের নামগুলো থাকে, হেডিংয়ের নাম বলতে এইটাকে বোঝায়, হেডিংয়ের নাম এইগুলোকে। ঠিক আছে? আমি চারটা আপাতত ডিলিট করে দিচ্ছি, এখানে করব, ডিলিট করে দিলাম। ঠিক আছে? কিবোর্ডে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবে, ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই হেডিংয়ের নামগুলো ফলো করবে, যেভাবে হেডিংয়ের নাম আছে সেই হেডিংয়ের নাম সেইভাবেই তোমাকে লিখতে হবে, এবং অন্য কোনো সেলে, বাইরে কোনো সেলে লিখতে হবে। ঠিক আছে? যে কোনো সেলে লিখতে পারো। তো ক্রাইটেরিয়াতে কীভাবে দেবে, এইভাবে যদি দাও, সাপোজ ধরো একটা সেলে এটা লিখলে ইএনজি, আর একটাতে ম্যাথ লিখলে, দিয়ে নিচে তুমি বললে গ্রেটার দ্যান ইকুয়াল টু 90, গ্রেটার দ্যান ইকুয়াল টু 90। এই শর্তটা দেওয়া মানে কি দেখাবে তোমাকে, কি বুঝতে পারছো? এখানে ইংলিশে 90 আবার ম্যাথে 90 বলেছে, তার মানে কি? না, গ্রেটার দ্যান ইকুয়াল টু 90 মানে 90-এর বেশি। অঙ্কে ইংরেজিতে যারা 90-এর বেশি এবং অঙ্কে যারা 90-এর বেশি, উভয় সাবজেক্টে যারা 90-এর বেশি তাদেরকেই দেখাবে। এখানে এটার মানে হচ্ছে অ্যান্ড। এই পাশাপাশি যদি বসাও যতগুলো দেবে, এটার মানে হচ্ছে অ্যান্ড, এটা এবং এটা উভয় সাবজেক্টে 90-এর বেশি হতে হবে। ঠিক আছে? এইটা যদি বসাও, এটা মানে অর্থাৎ প্রথমকার ঘরে তুমি এটা বসালা, আর ম্যাথের ক্ষেত্রে প্রথম ঘরে না বসে নিচের ঘরে বসালা। এটার মানে কি বোঝাচ্ছে? অর মানে হচ্ছে যারা ইংরেজিতে 90-এর বেশি পেয়েছে তাদেরকে প্রথমে দেখাবে, তারপরে যারা অঙ্কে 90-এর বেশি পেয়েছে তাদেরকেও দেখাবে। বুঝতে পারো তো? দেখা গেলো একজন স্টুডেন্ট ইংরেজিতে পেয়েছে, অঙ্কে পায়নি, তাই কিন্তু দেখাবে, দুটোর মধ্যে যে কোনো একটা হলিয়ে দেখাবে। ঠিক আছে? মানে যারা যারা ইংরেজি 90-এর বেশি সবাইকে দেখাবে, আবার যারা যারা অঙ্কে 90-এর বেশি তাদেরকে দেখাবে। তাহলে অরের ক্ষেত্রে হচ্ছে উভয়কেই দেখাবে, উভয় শর্তকেই তোমাকে দেখাবে যদি থাকে। ঠিক আছে? আর অ্যান্ডের ক্ষেত্রে মানে দুটো শর্ত যখন পূর্ণ হবে তবেই দেখাবে, না হলে দিবে না। তাই অ্যান্ড আর অরটা একটু ভালো করে ফলো করবে, পাশাপাশি লিখলে অ্যান্ড হয়ে যায়, আর যদি উপর নিচে করে লিখি তাহলে অর হবে। ঠিক আছে? এইভাবে শর্ত বসাতে হয়। তুমি একাধিক নিতে পারো, এখানে নিতে পারো, তারপরে নিতে পারো, তারপরে নিতে পারো, তুমি তোমার মতন করে শর্ত দেবা। ঠিক আছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। এবার কি করবে, তুমি ক্রাইটেরিয়াটা লিখবে যে কোনো একটা সেলে পাশে, তারপরে যাবে, লেখার পর আমি দেখিয়ে দিই কী করবে। লেখার পর ধরো এই সেলে গেলাম, ক্রাইটেরিয়া এখানে লিখছি, আমি সাপোজ দেখতে চাইছি যে ইংরেজি, তাহলে এইখান থেকে কপি করে নাও। ঠিক আছে? এখান থেকে কপি করে নাও, কন্ট্রোল-সি করে নাও, এখানে হেডিংটাকে দিয়ে দাও, কন্ট্রোল-ভি পেস্ট, ইংরেজি এবং অঙ্ক কন্ট্রোল-সি। ঠিক আছে? কন্ট্রোল-ভি পেস্ট করে দিলাম, বললাম ইংরেজিতে গ্রেটার দ্যান ইকুয়াল টু 70, ইংরেজিতে যারা 70-এর বেশি এবং অঙ্কে যারা 70-এর বেশি, আমি 70 দিলাম। ঠিক আছে? তার মানে কি হলো, এটা অ্যান্ড হলো না অর হলো? অ্যান্ড হলো, অর্থাৎ উভয় সাবজেক্টে যারা 70 বেশি তাদেরকেই দেখাবে। ঠিক আছে? কী করে দেখাবে, দেখাচ্ছে কি দেখাচ্ছে না, তার জন্য এবার তোমাকে কাজ করতে হবে। কী করতে হবে, এবার অ্যাডভান্স ফিল্টারের স্টেপটা আসো, এই শর্তটা আগে লিখে নেবে, এবার স্টেপে আসো। স্টেপটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টারের ডাটা ট্যাবে যাবে, এখানে ফিল্টার অপশান আমরা আগের দিন করেছিলাম। এবার যেটা করবে, অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করবে। অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করো, ক্লিক করার পর এখানে দুটো অপশান আছে দেখো, কপি দ্য লিস্ট ইন দ্য প্লেস, অর্থাৎ এই যে সিলেক্ট করে নিয়েছে পুরো টেবিলটা, এখানেই কি তুমি ফিল্টার করবে না অন্য জায়গায় দেখবে? আমি এখান থেকে তুলে এনে অন্য জায়গায় দেখবো, তাই কী করবো, কপি টু অ্যানাদার লোকেশান, নিচের অপশানটায় ক্লিক করবো, কপি টু অ্যানাদার লোকেশান। তিনটে ঘর ভালো করে ফলো করো, লিস্ট রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ অ্যান্ড কপি টু। অর্থাৎ লিস্ট রেঞ্জ মানে টোটাল টেবিলটা যেখান থেকে ডেটাগুলো আসবে, ক্রাইটেরিয়া অর্থাৎ শর্ত যেখানে লেখা আছে, আর কপি টু মানে কোথায় দেখতে চাইছো। তিনটে ঘরে তিন জায়গায় সেল অ্যাড্রেস বসাতে হবে। এটা যদি কিছু বসানো না থাকে ডিলিট করে দিলাম, কিছুই বসানো নাই, তাহলে কি করবে, তুমি এইটার উপর ক্লিক করবে, ক্লিক করে এইখানে পুরো টেবিলটা সিলেক্ট করে নাও এইভাবে, তাহলে কি হবে, পুরো সেল অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে গেল। এইভাবে সিলেক্ট করে নাও, সিলেক্ট হয়ে যাবে, অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, তোমার কিছু বসাতে হবে না। ঠিক আছে? নাহলে হাতে ম্যানুয়ালি লিখতে হবে যে A1 থেকে M9 পর্যন্ত, এটা তো M9, ঠিক আছে, M9 পর্যন্ত কোলন দিয়ে লিখতে হবে। ক্রাইটেরিয়া কোন সেল অ্যাড্রেসে আছে, ক্রাইটেরিয়া আছে আমার এইখানে আছে, তাই না? তাহলে হাতে লেখা দরকার নাই, এইভাবে ক্লিক করবো, কার্সারটা এখানে রাখবো, এইভাবে মাউসে ক্লিক করে ড্র্যাগ করে নেব, পুরো সেল অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে যাবে, যেভাবে খুশি নিয়ে নে। ঠিক আছে? ওকে। কপি টু অর্থাৎ দেখবা কোথায় তুমি আলাদা জায়গা, আমি দেখতে চাইছি এইখানে একটা রো সিলেক্ট করবে, যে কোনো তাহলে হবে, এইখানে দেখতে চাইছি, টোটাল রো এইভাবে পার করে যাবে না, এইভাবে একটা সিলেক্ট করবে তাহলেই হবে। ঠিক আছে? বা এইটুকুটা সিলেক্ট করবে না, একটাই করবে। ঠিক আছে? দিয়ে কি করবে, ওকে,
একজনই আছে যে অঙ্কে ইংরেজিতেও 90-এর বেশি এবং এই 70-এর বেশি এবং অঙ্কেও 70-এর বেশি, ইংরেজিতে 99 পেয়েছে এবং অঙ্কে কত পেয়েছে, 99 পেয়েছে। আচ্ছা আরেকজনকে দিয়ে দিই, 71 পেয়েছে তো ইংরেজিতে, অঙ্কে কত পেয়েছে, হ্যাঁ ওই জন্য দেখালো না। আচ্ছা এখানে 70-এর বেশি দেখো 88 পেয়েছে অঙ্কের বেলায় গিয়ে, কিন্তু এখানে কত পেয়েছে অঙ্কে 25 পেয়েছে, তাই জন্য দেখালো না। 70-এর বেশি তো এটা ইংরেজি দেখালো না, কেন আমি বলেছি দুটোতেই 70-এর বেশি হতে হবে, তাই না। এবার তুমি যদি 25-এর জায়গায় একে 75 করে দিলাম, ঠিক আছে। এবার আমি এই শর্তটা আরেকবার অ্যাপ্লাই করে দেখি দুটো আসছে কিনা। তাহলে কি করব, ফিল্টারে যাব, সরি এই ফিল্টার নয়, কোন ফিল্টার, অ্যাডভান্স ফিল্টার। তাহলে কোন অপশানে ক্লিক করবো, এইটা, 3টে ঘর থাকবে, এই যে সেল অ্যাড্রেসটা, এই সেল অ্যাড্রেসটা দেখো বেড়ে গেছে, এত দূর চলে এসছে, তাই না। এটা ক্লিক করে ডিলিট করে দাও, কেটে দাও, দিয়ে তুমি আবার নতুন করে সেল অ্যাড্রেস সিলেক্ট করে নাও, ঠিক আছে। এটাকে পাশে রাখো, টাইটেল বারটাকে ধরে টেনে রাখা যায়, দিয়ে এই সেল অ্যাড্রেসটা পুরোটা এখান থেকে সিলেক্ট করে নাও, সিলেক্ট করে নিলাম। আচ্ছা দেখে নিই, ক্রাইটেরিয়াতে ক্লিক করে দেখো কোনটা সিলেক্ট করছে, ঠিকই তো আছে তাই না, সিলেক্ট করছে ওইটুকুটাই, তাহলে ঠিক আছে, চেঞ্জ করার দরকার নেই। কপি টুটা দেখি, হ্যাঁ একটা সিলেক্ট করছে, চেঞ্জ করার দরকার নেই, দিয়ে এবার কী করবো, ওকে। তাহলে দেখো দুজনকে দেখিয়েছে আমার, ইংরেজিতে 95, অঙ্কে 75, এখানে 99, এখানে 99, বোঝা গেল। তাহলে অ্যাডভান্স ফিল্টার হলো এইটা। আচ্ছা এটাকে এবার আমি পুরোটা ডিলিট করে দিলাম, এখান থেকে কিবোর্ড থেকে তুমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দাও, আলাদা জায়গায় তো দেখালো তাই না। এবার আমি শর্তটা এইখানে না দিয়ে এই ঠিক একটা ঘর নামিয়ে দিলাম, নিচে নামিয়ে দিলাম শর্তটাকে, তাহলে কি হয়ে গেল, অর। এটার মানে কি, যারা যারা ইংরেজিতে 70-এর বেশি আর যারা যারা অঙ্কে 70-এর বেশি উভয়কে দেখতে চাইছি আমি, তাই না। এবার দেখি, তাহলে তখন সেমভাবে অ্যাডভান্সে ক্লিক করবে, কপি টু আনাদার লোকেশানে ক্লিক করবে, লিস্ট রেঞ্জটা ক্লিক করে দেখে নাও, ঠিক আছে। আচ্ছা ক্রাইটেরিয়া ঠিক আছে, না ক্রাইটেরিয়া ঠিক নয়, তাহলে ক্রাইটেরিয়াটাকে কেটে দাও, কেটে দিয়ে এইটাকে এবার তুমি এইখান থেকে এতটা সিলেক্ট করে নাও, ঠিক আছে, নিচের ঘর পর্যন্ত। কপি টু দেখে নিই একটা রো আছে কিনা, হ্যাঁ একটা রো সিলেক্ট আছে, ঠিক আছে। এবার ওকে করে দাও, দেখো যে কোনো একটাতে 70-এর বেশি আছে, হয় ইংরেজিতে 70-এর বেশি, এখানে ইংরেজি 61, তাও দেখালো কেন, অঙ্কতে 92 আছে, ঠিক আছে, মানে 70-এর বেশি আছে, ঠিক আছে। তাহলে এবার অঙ্ক দেখো 25, তার কারণে দেখালো কারণ ইংরেজিতে 85 আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, তাহলে অর মানে হচ্ছে প্রথম কার্ডটাকেও দেখাবে তোমার আর দ্বিতীয়টাকেও দেখাবে, ঠিক আছে। এটা আমি তোমাদের অঙ্ক ইংরেজি দিয়ে দিলাম, তুমি যদি অঙ্ক ইংরেজির পাশাপাশি আরেকটা নিতে চাও, 3টে সাবজেক্টের উপর করতে চাও, সেটাও করতে চাও পারবে, পাশে আবার লিখে দেবে, ঠিক আছে। এবার অর দিবে না অ্যান্ড দিবে, তারপর তুমি যদি এবার এটাকে অর করতে চাও তাহলে কী করতে হবে বলো, এটাকে তুমি অর করতে চাইছো, তাহলে এইখানে বসাবে না এখানে বসাবে, নিচের ঘরে। আবার একটা 3টে সাবজেক্ট যদি দাও তাহলে তখন আর এই ঘরে বসাবা না, তখন এই ঘরটায় বসাবা, ঠিক আছে। আর অ্যান্ড দিলে কী হবে, একটাতেই পরপর পরপর বসতে বসতে চলে আসবে, ঠিক আছে। যতগুলো সাবজেক্ট দিবা তুমি একসাথেই অ্যাপ্লাই করতে পারো। দেখো অ্যাডভান্স ফিল্টারে এটা একসাথে করা যায়, কিন্তু অটো ফিল্টারে একসাথে করা যায় না। এবং তুমি এই ডেটাগুলোকে ফিল্টার করে তুমি যদি অন্য জায়গায় দেখবো, মনে করো যে আমি অন্য কোনো সিটে দেখবো, সেখানেও দেখতে পারো, তোমাকে সেইভাবে করতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে অ্যাডভান্স ফিল্টারটা বুঝতে পারলে, অ্যাডভান্স ফিল্টার আমরা এইভাবে ইউজ করতে পারবো, ওকে।